হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যাকচুয়ালি এই বিষয়টার উপরে সবাই সবার মতামত জানাচ্ছে, সবাই সবার প্রেডিকশন দিচ্ছে। সো আমার একটা প্রেডিকশন থাকবে, আমার একটা মতামত থাকবে যে কি হতে পারে আলটিমেটলি। তো বিষয়টা হচ্ছে, তোমাদেরকে বলে রাখি যে 19শে মার্চ ঈদ ঈদ তোমরা সকলেই জানো। সেই ঈদে দুটো বড় ছবি মুক্তি পেতে চলেছে বলিউড থেকে। না, একটা বলিউড থেকে, একটা সাউথ থেকে, ঠিক আছে। সাউথের তোমরা সকলেই জানো, ইয়াসের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি যেটা টক্সিক আসছে, ঠিক আছে, যেখানে টিজারটা বেশ ভালো একটা ক্রেজ ফেলেছে চারিদিক থেকে বলতেই হয়। তার পাশাপাশি ধুরন্ধরের পার্ট 2, ধুরন্ধর ফার্স্ট পার্ট কী করেছে সেটা তোমরা সকলেই জানো, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত গোটা বলিউড ইন্ডাস্ট্রির একটা হিস্টোরিক ছবি, যেটা বক্স অফিসে প্রায় প্রায় 900 কোটির কালেকশন করেছে ছবিটা, ঠিক আছে। এখনও পর্যন্ত ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা হিস্ট্রি, নর্থ বেল্টে কোনো ছবির কালেকশন কিন্তু এরকম হয়নি, ঠিক আছে, যেটা ধুরন্ধর করেছে। ধুরন্ধরের পার্ট 2, তো বুঝতেই পারছো ছবিটা নিয়ে কী ক্রেজ ছিল। এখন নেটফ্লিক্সে এসেও ছবিটা বেশ ভালোই মানে সফলতা দিচ্ছে বা অর্জন করছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমরা সিনেমায় যতটা না নেগেটিভিটি হয়েছে, যতটা না সমালোচনা হয়েছে আর কি সিনেমা দেখে, নেটফ্লিক্সে আসার পর কিন্তু তার থেকে বেশি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কারণ বেশ কিছু কারণ রিজন আছে সেখানে। কিছুটা ট্রিম করেছে তারা ছবি, যে টোটাল ডিউরেশন সেখান থেকে কিছু সিন কেটে প্রায় 2 ঘন্টা 25 মিনিটের মতো তারা ছবিটা করেছে। তো এই সমস্ত কারণে আবার বেশ কিছু রিজন আছে যেগুলো অহেতুক মেনলি, ঠিক আছে, যেগুলো কোনো মানে হয় না। যারা করছে আর কি, রিভিউ দিচ্ছে তারা সোশ্যাল মিডিয়াতে তাদের মতো, নেটফ্লিক্সে দেখে যখন সিনেমা রিলিজ করলো তখন কিন্তু তাদের দেখা যায়নি। তো যাই হোক, এইটাই হচ্ছে বলা যে ফার্স্ট পার্ট খুব ভালো হিট করেছে। আর টক্সিক অবশ্যই ইয়াস, যেহেতু অনেক দিন পর আবার সিনেমা নিয়ে আসছে সেই কেজিএফ চ্যাপ্টার 2 এর পরে, এত বছর পরে। তো সেখানে তার যে ফ্যান্স, তার যে ফ্যান ফলোয়ার্স এবং যে দর্শক, সাউথের দর্শক, তারা প্রত্যেকেই ওয়েট করে আছে। ফার্স্ট লুক হয়তো সেরকম প্রভাব ফেলতে পারিনি, বাট ফার্স্ট যে টিজারটা সেটা দুর্দান্ত প্রভাব ফেলেছিল। মানে একটা হলিউড ব্যাপার ছিল, এবং ছবিটা হিন্দিতেও শ্যুট হয়েছে, ইংলিশেও শ্যুট হয়েছে, তোমরা জানো। তো সেটাও কিন্তু একটা বড় ছবি। তা এবার বিষয়টা হচ্ছে যে একই দিনে ছবি দুটো রিলিজ করছে 19শে মার্চ, ঠিক আছে। একই দিনে দুটো ছবি রিলিজ করছে, দুটো বড় ছবি, মানে এটা একটা ঐতিহাসিক ক্ল্যাশ হতে চলেছে। মানে এর আগে দেখতে গেলে এত বড় ক্ল্যাশ আমরা দেখিনি। মানে আমরা শাহরুখ প্রভাসেরও ক্ল্যাশ দেখে নিয়েছি, কিন্তু এটা মেনলি একটা হিস্টোরিক ক্ল্যাশ হতে চলেছে। তার কারণ দুটো ছবি নিয়ে যে হাইপ, যে মাত্রায় রয়েছে, সেটা সত্যি মানে অন্য লেভেলে, ঠিক আছে। তো সেখান থেকে বলতে গেলে কোন ছবিটা কেমন পারফর্ম করবে, এটা সকলেরই একটা মানে এখানে মতামত সকলে শেয়ার করছে, সকলেরই একটা মানে প্রশ্ন রয়েছে এখানে। বাট আমার যেটা মনে হয়, দেখো, দুটো ছবির মধ্যেই সেরকম পটেনশিয়াল রয়েছে, দুটো ছবি লড়তে পারে, দুটো ছবি বক্স অফিসে খুব ভালো চলতেই পারে। কিন্তু আলটিমেটলি আমার যেটা মনে হয় যে ধুরন্ধরের পার্ট 2 এর মানে একটু হয়তো জায়গাটা বেশি বা চান্সটাও বেশি, ঠিক আছে। মানে টক্সিকের কাছে হয়তো ধুরন্ধর পার্ট 2 খুব ভালোভাবেই এগিয়ে যাবে, ঠিক আছে। কারণ নর্থ বেল্ট মানে হচ্ছে একটা হিউজ অডিয়েন্স, ঠিক আছে। তোমরাই ভাবো যে শুধুমাত্র নর্থ বেল্ট থেকে 900 কোটি ইনকাম মানে দর্শকের চাহিদা ভাবো, দর্শকের একটা ক্যাপাসিটি ভাবো সেখানে। তো সেইখানে থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে নর্থ বেল্টটাকে পুরো পুরো ছেয়ে নেবে আর কি, ছেয়ে যাবে আর কি ধুরন্ধরের পার্ট 2। এবং আমার তো মনে হয় যে ধুরন্ধর পার্ট 2 বেশ ভালোভাবে এগিয়ে থাকবে প্রথম দিন থেকেই, ঠিক আছে। এবং যদি ধরুন আউটপুটটা ভালো এসেই থাকে, ধরুন কন্টেন্টটা ভালো, যেরকম পার্ট 1 হয়েছিল ঠিক সেরকম যদি হয়ে থাকে, তো ছেড়েই দাও। মানে এটা হচ্ছে 900 কোটি, সেটা তো 1200 কোটি চলেই যায়, মানে এরকম একটা ব্যাপার আর কি, যা ক্রেজ দেখতে পাচ্ছি। আর উল্টো দিকে টক্সিক নিয়ে যদি বলি, যেহেতু বহু বছর পর ইয়েস আসছে, হ্যাঁ, তো তার একটা অডিয়েন্স অবশ্যই রয়েছে, একটা প্যান ইন্ডিয়া স্টার, সুপারস্টার বলতে পারো, তার একটা অডিয়েন্স রয়েছে। এবং যেহেতু টক্সিক বেশ ভায়োলেন্স, বেশ ব্রুটালিটি আমরা দেখলাম ফার্স্ট টিজারে, তো সেখান থেকে ওটার একটা অডিয়েন্স তো অবশ্যই রয়েছে, ঠিক আছে। মানে লড়াইটাই বলছি না যে খুব যে উপর নিচে হবে তা নয়, মানে হতে পারে 19-20-এর ডিফারেন্স, ঠিক আছে। মানে আকাশ পাতাল ডিফারেন্স কিন্তু হবে না, 19-20-এর ডিফারেন্স হতে পারে একটু হলে। পার্ট 2 কিন্তু এগিয়ে থাকবে, কারণ বিশাল জোশ আছে ছবিটা নিয়ে, বিশাল ক্রেজ আছে, উচ্ছ্বাস মানে সেই লেভেলে, ঠিক আছে। ছবিটা জাস্ট মুক্তি পেতে দেওয়া আর কি। নর্থ বেল্টে তো আমার মনে হয় প্রত্যেকটা সিনেমা হলেই সকাল থেকে শোজ চালু করে দেবে ধুরন্ধর পার্ট 2। তো আমার মনে হয় যে ধুরন্ধর পার্ট 2 নিয়ে মানুষের ফার্স্ট চয়েস কিন্তু ধুরন্ধর পার্ট 2ই হবে, আমার এটা মনে হয়। টক্সিক হয়তো তারা সেকেন্ড শো থার্ড শো দেখতে পারে, বা সেকেন্ড ডেও দেখতে পারে টক্সিকটা। বাট ধুরন্ধর, আমার মনে হয় ধুরন্ধর পার্ট 2 মনে হয় সকাল থেকেই স্টার্ট হবে। এবং ধুরন্ধর পার্ট 2 নিয়ে যা ক্রেজ, আমার মনে হয় প্রত্যেকটা সিনেমা হলই চান্স প্রথমেই ধুরন্ধর পার্ট
2 থেকেই নেবে, ঠিক আছে? মানে যখনই কোনো নতুন সিনেমা হল রিলিজ করে, হল মালিকদের মধ্যে একটা বিষয় থাকে যে কোন সিনেমাটা নেবে বা নেবে না, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু যেহেতু পার্ট 1টা ওয়ার্ক করে গেছে বিশালভাবে, তো এখানে বাঁধা ধরা কিছু সিনেমা হল আছে যেগুলো, যে সিনেমা হলগুলো ধুরন্ধর পার্ট 2 তো নেবেই নেবে, ঠিক আছে? মানে এটা তো একদম ফাইনাল আরকি। তার পাশাপাশি হ্যাঁ, একটা কথা আমি এখানে বলতে পারি যে চান্স কিন্তু টক্সিকের সাউথে খুব ভালোই রয়েছে, মানে সাউথের দিকে, ঠিক আছে? যেখানে তামিল, তেলেগু ওই দিকটা আর কি, কর্ণাটক বা চেন্নাই বা আমাদের তামিলনাড়ু এইসব জায়গায় টক্সিকের কিন্তু ক্রেজ, মালায়ালাম ইন্ডাস্ট্রির দিকে, কানাডা ইন্ডাস্ট্রির দিকে বা তামিল ইন্ডাস্ট্রির দিকে টক্সিকের কিন্তু একটা আলাদাই প্রভাব। ছাড়া এটাও আমরা জানি যে সেখানে যখনই কোনো সুপারস্টারের ছবি রিলিজ করে, মানে বড় সুপারস্টারের কোনো ছবি রিলিজ করে, তখন কিন্তু সেখানকার অডিয়েন্স সেই ছবি একটা ফেস্টিভ্যালের মতো এনজয় করে। তো এই ক্ষেত্রে যখন টক্সিকের মতো একটা বড় ছবি আসছে, ইয়াসের ছবি আসছে, তো সেদিক থেকে আমার মনে হয় যে অডিয়েন্সদের সেখানে একটা বিরাট সাপোর্ট পাবে। আর এখানে ধুরন্ধর পার্ট 2 কিন্তু বহু ভাষায় রিলিজ করতে চলেছে, ঠিক আছে? তামিল, তেলেগু, হিন্দি, হ্যাঁ, বিভিন্ন ভাষায় রিলিজ করতে চলেছে, মানে 5টা ভাষায় বোধহয় মুক্তি পেতে চলেছে ছবিটা, ঠিক আছে? তো এখানে যেহেতু ফার্স্ট পার্টটা খুব ভালোভাবে ওয়ার্ক করেছে এবং সেই সকল অডিয়েন্সকে ধরে রাখতে চাইছে আর কি ধুরন্ধর পার্ট 2 এর মেকার্সটা, যাতে কেউ নিরাশ না হতে পারে, সকলে যেন ছবিটাকে এনজয় করতে পারে। তো সেটা আমরা দেখতে পাচ্ছি, তারা সেটার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে প্রত্যেকটা ভাষায় মুক্তি পাবে। সেকেন্ড পার্টের বেশ কিছু অংশ তারা আগেই শ্যুট করে নিয়েছিল, কিছু অংশ তারা এখন শ্যুট করছে, সেখানে হয়তো ডাবিং আছে, কিছু সিন কাট বা অ্যাড, এবং অনেক কিছুই রয়েছে। তো সেগুলোর মেকিং চলছে আর কি। আর তার মধ্যে টিজারও মুক্তি পেয়ে গেছে, তোমরা দেখেছো ফার্স্ট টিজারের মধ্যে কিছু কিছু দৃশ্য হয়তো নতুনত্ব আমরা পেলাম, বাট অধিকাংশ কিন্তু মানে আমরা দেখেই নিয়েছি ফার্স্ট পার্টে যে পোস্ট ক্রেডিট সিনে আর কি, ঠিক আছে? ইন্ডে একদম পোস্ট ক্রেডিট সিনে কিন্তু আমরা সেকেন্ড পার্টের কিছু দৃশ্য দেখে নিয়েছি, সেগুলোই কিন্তু টিজারে মেনলি ইউজ করা হয়েছে, ঠিক আছে? তোমরা যদি ভালো করে দেখো, হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়তো একটু নতুনত্ব জিনিস দেখলাম, বাট মেনলি সেকেন্ড পার্টের কিছু দৃশ্যই কিন্তু টিজার মধ্যে, মানে যেটা আমরা ফার্স্ট পার্টে ইন্ডে দেখে নিয়েছি, মানে পোস্ট ক্রেডিট সিনে আর কি। অ্যাকচুয়ালি সেদিক থেকে দেখতে গেলে ধুরন্ধরের ফার্স্ট পার্টের যখন মানে টিজার ট্রেলার আসে, মানুষের কিন্তু এত ক্রেজ আমরা দেখিনি, দর্শকের এত ক্রেজ আমরা দেখিনি, ঠিক আছে? মানে সেরকম এক্সপেকটেশনই ছিল না ছবিটা নিয়ে, মানে খুব ভালো যে চলবে এরকম কিছু এক্সপেকটেশন ছিল না। যখন ছবিটা আমরা দেখি, ভাই, সেটা তো আলাদাই ছিল আর কি, আলাদাই একটা বিষয় ছিল আর কি ছবিটার মধ্যে। পুরো 3 ঘন্টা, 3.5 ঘন্টার ছবি, সেটাকে যে যে মাত্রায় নিয়ে গেছে আর কি আদিত্য ধর, সেটা তোমরা হয়তো দেখেই নিয়েছো, আর নতুন করে বলার কিছুই নেই। তো যাই হোক, সেকেন্ড পার্টের এই যে টিজারটা যেটা মুক্তি পেয়েছে, সেটারও সেরকম ইম্প্যাক্ট হয়তো পেলাম না, বাট হ্যাঁ, আশা আছে ছবিটা নিয়ে, গোটা ছবিটা নিয়ে। মানে এটা জাস্ট একটা ট্রেলার ছিল, মানে এখনো ছবি বাকি আছে, এটার জন্যই অপেক্ষা। যাই হোক, এই ছিল বলার এই বিষয়টা নিয়ে। দেখো, আমার তো মনে হয় কিছুটা হলেও ধুরন্ধর পার্ট 2 এগিয়ে থাকবে, কারণ বিভিন্ন অ্যাডভান্টেজ রয়েছে, সেগুলো দেখতে হবে আর কি। তো এই ছিল বলার, তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও ক্লাব পাচ্ছ। থ্যাংক ইউ, টাটা।